রঘুনাথনগর মহাবিদ্যালয়। রঘুনাথনগর মহাবিদ্যালয় নিয়ে কিছু তথ্য ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আজ। সাথে থাকবেন সকলেই। যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নগরে 1995 খ্রিস্টাব্দে স্থাপিত হয় রঘুনাথনগর মহাবিদ্যালয়। এই বিদ্যালয়টি অতীতে জরাজীর্ণ অবস্থায় ছিল। রঘুনাথনগর মহাবিদ্যালয়ের বর্তমান অবস্থা সাজানো গোছানো চকচকা পরিপাটি একটি বিদ্যাপীঠ। অতীতে এই শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে অনেকেই দায়িত্বে ছিলেন, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের তেমন কোনো পরিবর্তন করতেই করেনি কামরুজ্জামান কামাল। রঘুনাথনগর মহাবিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষা প্রতিষ্ঠানটির চেহারা অবকাঠামোর পরিবর্তন হতে শুরু করে। কামরুজ্জামান কামাল একজন সমাজসেবক, সৎ এবং তিনি ঝিকরগাছা উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। কামরুজ্জামান কামাল এখনও এই শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বকালে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক মণ্ডলী ও ছাত্রছাত্রীদের সাইকেল, মোটরসাইকেল নিরাপদে রাখার জন্য একটি সাইকেল স্ট্যান্ড নির্মাণ করেছেন। অতীতে একটু বৃষ্টি হলেই প্রতিষ্ঠানের সামনে কাদা পানিতে ডুবে থাকত। কামরুজ্জামান কামালের চেষ্টায় বালু ও মাটি দিয়ে প্রতিষ্ঠানটির সামনে কয়েক ফুট উঁচু করে দিয়েছেন। বিদ্যালয়ের মূল কাঠামোর গা ঘেঁষে নির্মাণ করেছে আরও একটি 3তলা ভবন। নিচতলায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মণ্ডলীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুমের ব্যবস্থা করেছেন। দ্বিতীয় তলায় নির্মাণ করেছেন বিজ্ঞানাগার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব। তৃতীয় তলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামকরণ করে নির্মাণ করেছেন বঙ্গবন্ধু কর্নার, কলেজ, গ্রন্থাগার, লাইব্রেরি। এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ নিয়ে অতীতে নানান জটিলতা ছিল, যার কারণে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজে রূপান্তরিত হতে নানা জটিলতা তৈরি হতো। কামরুজ্জামান কামালের প্রচেষ্টায় বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটির খুব শীঘ্রই ডিগ্রি কলেজে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতি কামরুজ্জামান কামাল ও শিক্ষক মণ্ডলী আশাবাদী। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের কাছ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে কামরুজ্জামান কামালের সার্বিক চেষ্টায় 25 শতক জমি ক্রয় করা হয়েছে এবং জমিটি রেজিস্ট্রি করাও হয়ে গেছে। আরও জমি ক্রয়ের প্রক্রিয়াধীন আছে। আমি জানতে চাচ্ছিলাম যে অতীতে আপনাদের এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে মনে করেন কে সভাপতি ছিল, কে গার্জিয়ান ছিল, সে বিষয়ে আলোচনা করব না, সমালোচনা করব না। বর্তমান যে আপনাদের এলাকারই কৃতি সন্তান কামরুজ্জামান কামাল, বর্তমানে সে আপনাদের প্রতিষ্ঠানের সভাপতি। তার বর্তমান সভাপতি থাকা অবস্থায় তার অবদানগুলো একটু জানতে চাচ্ছিলাম আপনার মুখ থেকে। কামাল আমাদের স্নেহাস্পদ সভাপতি, খুব অল্প বয়সী একটা ছেলে, কিন্তু এত ডাইনামিক। আমি দীর্ঘ 20 বছর আমি এই প্রিন্সিপালের চেয়ার হোল্ড করছি এই প্রতিষ্ঠানে। অনেকেই আসছে, সবাই ভালো কাজ করে গেছে, খারাপ কাজ কেউ করে যায়নি। কিন্তু কামালের আমলে এসে সবচেয়ে বেশি কাজ হয়েছে বলে আমি মনে করি, এবং সবচেয়ে যেটা বেশি বড় কাজ হয়েছে, আমরা 2010 সালে এই কলেজটা কলেজিয়েট স্কুল ছিল। এটা 1995 সালে এটা কলেজিয়েট স্কুল হিসেবে যাত্রা শুরু হয় এবং আমি 4 সালে নিয়োগ পাই। আমরা 10 সালে এসে এই কলেজটা পৃথক করার চেষ্টা করি এবং 13 সালে যেয়ে আমরা এই পৃথক করতে সক্ষম। কিন্তু কলেজের ইন নাম্বার আলাদা হয়ে গেল, সব কিছু আলাদা, কিন্তু এমপিও সিটে স্কুল অ্যান্ড কলেজ এক থেকে গেল। এইটা কোনোভাবেই আমি আর সংশোধন করতে পারিনি। আমি ওই সময় মোস্তফা মোহাম্মদ মন্ত্রী মহোদয়, উনি আমাকে সহযোগিতা দিয়েছেন। এরপরে এমপি মনিরুল সাহেব, উনিও আমাকে সহযোগিতা দিয়েছেন। কিন্তু আমরা এলাকাবাসী, প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মণ্ডলী ও প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দের সাথে কথা বলে জানতে পারা যায় যে কামরুজ্জামান কামাল একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল ছেলে। তার দায়িত্ব নেওয়ার পরপরই তারই চেষ্টায় বর্তমান আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রূপে, নতুনভাবে ঝিকরগাছা সহ অত্র এলাকাতে অন্যভাবে পরিচিতি লাভ করেছে। কামরুজ্জামান কামালের নেতৃত্বাধীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরও একটি নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই। পাশাপাশি আমরা এর উপরেও একটু ভরসা করি, যেহেতু কামাল ঢাকায় থাকে,
আমার এই সভাপতি মহোদয় ঢাকায় থাকার সুবাদে উনি সবসময় যোগাযোগটা করতে পেরেছেন এবং আমাদের সেই পৃথকীকরণটা সম্ভব হয়েছে। এইটা আমি মনে করি কলেজের সবচেয়ে বড় কাজ হচ্ছে এই পৃথকীকরণটা, এই নাম সংশোধনটা। এছাড়া আমরা ওনার হাত দিয়ে আমার এই বিল্ডিংয়ের পাশ দিয়ে 3টি ভবন ঊর্ধ্বমুখী, যেটা আমার অধ্যক্ষের জন্য একটা রুম বরাদ্দ হয়েছে, ওখানে ডেকোরেশন সব কমপ্লিট হয়েছে। কামাল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে এখানে আপনার কলেজের সামনেই একটা নতুন ভবন তৈরি হবে খুব শীঘ্রই। জি জি জি, এইটা আপনার টেন্ডার হয়ে গেছে, শুধু ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, খুব শীঘ্রই শুরু হবে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে কাজটা শুরু। আমরা আরও একটা তথ্য পেলাম যে আপনাদের এই প্রতিষ্ঠানের নামে যে এখানে জমি ক্রয় করা হয়েছে। জমি ইতিপূর্বে একটা 25 শতক রেজিস্ট্রি হয়েছে আমার, কিন্তু 2-3 মাস আগে অলরেডি নামপত্তনও হয়ে গেছে, সেটাও করে ফেলেছি। আমি আজকে একটা রেজুলেশন কমপ্লিট করলাম, আমরা হয়তো এই সপ্তাহের ভিতরে আরও একটা জমি রেজিস্ট্রি হবে কলেজের নামে। 17 শতক একটা রেজিস্ট্রি, আগে 25 শতক একটা রেজিস্ট্রি করছি। তার হাত দিয়েই আমার এই কাজগুলো, আর যেটা ওই ভবনের কথা বলছিলাম